গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আর আমরা আছি কোনো মতে আর কি। অনেক দিন পর পর ভিডিও দিচ্ছি। ভাবি যে রোজ ভিডিও দিব, কিন্তু কোনোভাবেই হয়ে উঠছে না। 15 দিন থেকে অসুস্থ আমি, সেই দুর্গাপূজার পর থেকে। তারপর আস্তে আস্তে ছেলের বাবা। এখন 5টা বাজে, ভোরবেলা, মানে ভোর 5টা বাজে। 4টার সময় উঠেছি। কয়েকদিন থেকে ছেলে হাঁটতে পারছে না, জ্বরের জন্য পা দুটো ব্যথা মানে এরকম ব্যথা যে কোলে করে বাইরে বের করতে হচ্ছে, কোলে করে ঘরে নিতে হচ্ছে। 4টার সময় উঠেছি, ওকে হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ করিয়ে নিয়ে তারপর জল ফুটিয়ে জল খাইয়ে দিলাম। এখন হাতে দুটো বিস্কুট দিয়ে তারপরে এসেছি বাইরে। বললাম চলো ভোরের হাওয়াটা একটু গায়ে লাগাই তোমার। ভোরের হাওয়াটা তো সবার জন্যই ভালো। তো ছেলেকে নিয়ে বাইরে এলাম। আমাদের গাছে শিউলি ফুল ফুটেছে, তো ছেলেকে দেখালাম যে এই যে শিউলি ফুল। ও শিউলি ফুল চেনে না, অনেকদিন থেকে বলছিল মামাকে শিউলি ফুল চেনাবে। যেহেতু বাইরে ছিলাম, ওখানে শিউলি ফুলের গাছ খুব একটা বেশি ছিল না, হঠাৎ দু একটা দেখা যেত। সূর্য এখনও ওঠেনি, আর যদি উঠেও থাকে গাছের জন্য দেখা যাচ্ছে না। তো ওকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি নদীর পাড়ে। ভীষণ অসুস্থ সমুদ্রর পাপা, আমি সমুদ্র। তো চলো একটু হাঁটাহাঁটি করি। গুড মর্নিং। এখন 5:30 বাজে। ছেলেকে নিয়ে একটু হাঁটতে বেরোলাম সকালবেলা। ছেলের, আমার, ওর বাবার, তিনজনেরই শরীরটা ভীষণ খারাপ। জ্বর আজকে 1 সপ্তাহের উপরে হয়ে গেল। তো ছেলে জ্বরের জন্য 2 দিন থেকে হাঁটতে পারছে না, একদমই হাঁটতে পারছে না। তো ভাবলাম একটু ভোরবেলা হাঁটিয়ে নিয়ে আসি। তো ঘুম থেকে তুলে তারপর ব্রাশ করিয়ে মুখ টুক ধুয়ে একটু জল বিস্কুট খাইয়ে দিয়েছি। তারপরে যে নিয়ে বেরিয়েছি। জ্বরের জন্য পায়ে ব্যথা, আর ব্যথার জন্য হাঁটতে পারে না। এটা কি কারণে হচ্ছে জানি না, ডক্টরও দেখাতে পারিনি ছেলেকে এখনো পর্যন্ত। ওর বাবারও শরীরটা খারাপ, তো কয়েকদিন পর যাব শিলিগুড়িতে ডক্টর দেখাতে। সেই আশাতেই আছি আর কি। তো এখন হাঁটতে হাঁটতে চলে এলাম নদীর পাড়ে। এই যে বন্যায় জল এই পর্যন্ত চলে এসেছিল। তো ওই যে দেখো কাদা জমে আছে পুরো ওইদিকে। ভুটান থেকে জল ছেড়েছিল, তো সেই জল আর কি এই নদী দিয়ে, ছোটোখাটো নদীগুলো দিয়ে বয়ে গেছে। তো আমাদের এদিকে অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো। এমনি কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এই যে এই গাছগুলো ডুবে গেছিলো পুরো। জলের আওয়াজ শোনা যাচ্ছে। সকালবেলা একটা গরু বেঁধে দিয়েছে মাঠে। কি সুন্দর জলের আওয়াজ। কত দূর যে যাব সেই উপায় নেই, পায়ে একদমই শক্তি নেই। একটু হাঁটাহাঁটি করছি, তারপর যাব বাড়িতে গিয়ে কাজ শুরু করব। সবাই শুয়ে আছে এখনো। ঘুমাবে? ঘুম পাচ্ছে? চলো। ভেবেছিলাম যাব না, তো চলো যাই একটু। নদীর পাড়ে যখন এসেছি, একটু এগিয়ে গিয়ে ভিডিওটা করেই নিই। সকালবেলা নদীর পাড়টা বেশ মনোরম লাগে, তো সেজন্য একটু এগিয়ে যাচ্ছি। ছেলেকে দাঁড় করিয়ে রেখে এলাম নদীর পাড়ে। ওই উপরে ওই যে
না না, আমি অত দূরে যাব না। কি বলিস? খিদায় খিদায়, চলো চলো, পটি করলে করো। হ্যাঁ, বাড়িতে এসে বাসি কাজকর্ম সব কিছু সেরে কয়েকটা জামা কাপড় ধুয়ে নিলাম, তারপর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এখন এই যে চা বানাতে এসেছি। ছেলেকে ম্যাগি খাওয়াবো, কিচ্ছু তো খেতে চায় না, 2-1 চামচ ম্যাগি তাও মুখে দেয়। তো এখন চা বানিয়ে আমরা চা খেয়ে নিই, তারপর ওকে খাওয়াবো। তো দুধ আছে, আর সবাই বলে যে সর্দি জ্বর এসব থাকলে নাকি দুধ খাওয়াতে হয় না, তো দুধটা আর খাওয়াচ্ছি না। আগে আমরা চা খেয়ে নিই, তারপর ওকে ম্যাগি বানিয়ে খাওয়াবো। এমনি একটু বিস্কিট খেয়েছে, জল খেয়েছে। এবারের পুজো কোন দিক দিয়ে যে পার হয়ে গেল বুঝতেই পারলাম না, মানে শরীর সবারই অসুস্থ, তাই পুজোর আনন্দটা একদম মাটি হয়ে গেছে এবার। আর লক্ষ্মী পুজোতেও নাড়ু মুড়ি এসব কোনো কিছুই করা হয়নি। তো এই যে সমুদ্রের পাপা দুটো নারকেল নিয়ে বসেছে, আজকে নাড়ু বানানো হবে। আর নারিকেলের খোসাগুলো দিয়ে সন্ধ্যাবেলা তো আমরা ধূপ জ্বালাই, তো কাঁচা থাকতে থাকতেই নারকেলের খোসাগুলো ছাড়িয়ে নিলে ভালো হয়। আর যদি শুকিয়ে যায় ছাড়ানোর আগেই, তাহলে সেগুলো একদম মানে ছিঁড়তে খুব অসুবিধা হয়। তো এই যে সমুদ্র ঠাম্মি আমি ছাড়িয়ে নিচ্ছি। তারপর এই যে দেখতে পাচ্ছ তিলটাকে ভেজে তারপর একটু শিলে আধ ভাঙা করে নেওয়া হয়েছে, এটা দিয়ে নাড়ু হবে। আর খইও গুড় দিয়ে পাক দেওয়া হবে। এসবই আর কি লক্ষ্মী পূজার সময় আমাদের বাঙালি বাড়িতে হয়, এসব নাড়ু মুড়ি মোয়া। একদিকে ভাত বসিয়েছি, আর এই যে জামা কাপড় যত কেচে দিয়েছিলাম, রোদটা উঠেছে ভালোই। তো একদিকে রান্না করছি আর একদিকে সমুদ্র ঠাম্মির সাথে আমি এগুলোতে হেল্প করছি। খেতে খুব একটা বেশি যে পছন্দ করি তা না, চলে মোটামুটি আর কি, কিন্তু ছোটোবেলায় ভীষণ পছন্দ করতাম নাড়ুমুড়ি। মা বানিয়ে রাখতো, কোন দিক দিয়ে যে শেষ হয়ে যেত, মা বানাতো মাই খেতে পারতো না, সারাদিন এগুলো খেয়েই থেকে যেতাম। আর এখন দিন যাচ্ছে, বয়স হচ্ছে, এখন এই সব জিনিসের প্রতি আর খুব একটা আগ্রহ নেই। তাই মাঝে মাঝে ভাবি যে ছোটোবেলাটা যদি আবার ফিরে পেতাম, কতই না সুন্দর ছিল, ভাই বোনেরা মিলে কাড়াকাড়ি করে খেতাম। তো নাড়ুমুড়ি বানানোও হয়ে গেছে, আর আমার রান্নাও হয়ে গেছে। সিম আলু বেগুন এসব দিয়ে ভাজা করেছি, আর পটল ভাজা, আর রুই মাছের ঝোল। তো আজকে এই রান্না বান্না। তো চলো ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।